আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনেকের কিছু একান্ত ব্যক্তিগত সমস্যা আছে যেগুলো প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে। ছোট ছোট প্রশ্নগুলো সেগুলো তাৎক্ষণিক উত্তর দেওয়া হয়, কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এক কথা হয় না, এগুলো একটু গুছিয়ে বলতে হয়। আজকে আপনাদের এরকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোকে উত্তর দেব। আশা করি এই রিলেটেড যাদের সমস্যা আছে প্রত্যেকেই যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই উপকৃত হবে। প্রথমে আমি আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যাটি জেনে নিই। এক ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি দুবাই আছি এবং আপনার সব ভিডিওগুলো দেখি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আপনারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন, এতে আমরা অনেক উপকৃত হই এবং অনুপ্রাণিত হই। আমার বয়স 47। আমি বিয়ের আগে থেকে অনেক ওভার মাস্টারবেশন করেছিলাম। বিয়ের পরে এক রাতে 5 থেকে 6 বার মিলন করতে পারতাম। ভাই, আপনার প্রশ্নের মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি কেন সমস্যা ফিল করতেছেন। এখন আমি দুবাই দেশে আসলে সহবাস করার জন্য 1 টাইম ট্যাবলেট খেতে হয় না হলে সহবাস করতে পারি না। আমি এখানে 2টি ডামিয়ানা প্ল্যান্ট, 2টি টেস্টিস ও 2টি হোমিও কম্বিনেশন খেয়েছি। এখন আমার বীর্য কিছুটা গাঢ় হয়েছে। ওষুধ সেবনকালে লিঙ্গ অনেক গরম হতো, তখন শেষ আর গরম এখন থাকে না। আর 41 নিয়েছি, এখনও খাই নাই। এটার সাথে আর কোনো ওষুধ খেলে ভালো হবে? দয়া করে জানাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে সামগ্রিক লক্ষণে রোগীর একদম টোটাল ম্যানেজমেন্ট। এই ভাইটি যে ট্রিটমেন্টগুলো নিয়েছেন এগুলো ঘরোয়া খুব ভালো ট্রিটমেন্ট নিয়েছেন। তবে ওনার সমস্যাটা আরও ডিপলি যদি ভাবা হয়, অতিরিক্ত মেলামেশা যদি কেউ করে অ্যাট এ টাইম, অতিরিক্ত মেলামেশা করার প্রিভিউস যাদের রেকর্ড আছে, প্রিভিউস 5 বার 6 বার মেলামেশা করত, এই ধরনের ব্যক্তিদের একটা সময়ে ডে বাই ডে, অর্থাৎ 4-5 বছর 10 বছর, 30-এ শুরু করলে 40 বছর বয়সে মেন্টালিটি আস্তে আস্তে ডাউন হয়। এই কারণে যে তাদের ভিতর টেন্ডেন্সিটা ডাউন হয়ে যায়। ওভার মেলামেশা ভালো নয়। এক রাতে 1 থেকে 2 বার মেলামেশা, দ্যাটস এনাফ। এর বেশি যদি করা হয় এটি অবশ্যই শরীরের জন্য একটি ক্ষতিকর ইফেক্ট তৈরি করবে। টেস্টোস্টেরন হরমোনের আরও অনেক কাজ আছে, শারীরবৃত্তীয় কাজ আছে। যাদের বিভিন্ন ধরনের এনার্জি ক্ষয় করতে হয়, সে ধরনের কাজে এনার্জি যায়। টেনশন যাদের হয় তাদের এনার্জি লস হয়। বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা করতে হয়, সেখানেও এনার্জি লস হয়। এবং এই সব কিছু আসলে আসবে কোথায় থেকে? টেস্টোস্টেরন হরমোন থেকে। যদি একই রাত্রে অনেকবার হস্তমৈথুন করেন তাহলে আপনার একটা টাইমে সমস্যা দেখা যাবে, অথবা অ্যাট এ টাইম অনেকবার 5 বার 6 বার যদি মেলামেশা করেন, এটিও একটা সময় আপনার জন্য ক্ষতির কারণ হবে, আপনার প্রাত্যহিক মেলামেশার জন্য। এই ক্ষতিগুলো প্রচারের জন্য হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে, তবে একবারে ক্ষতিপূরণ করা যায় না। এটা ডে বাই ডে ইমপ্রুভ করে, তবে বড় ধরনের যে ক্ষতিগুলো সেগুলো পুরোপুরি পূরণ হয় না, এটা মাথায় রাখবেন। হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে এই ক্ষয়গুলো পূরণ করার জন্য। আপনি প্রশ্ন করেছেন যে R41-এর সাথে কি মেডিসিন খাবো। আবার মনে হয় আপনি R41 যদি খান এটি ভালো হবে, খুব সুন্দর হবে। এর সাথে সাথে আপনাকে খেতে হবে দীর্ঘদিন যে অতিরিক্ত মাস্টারবেশন করেছেন তার জন্য স্ট্রাফিসেগিয়া খান, অথবা অ্যাগনাসকাস্ট, অথবা সেলেনিয়াম। সিমটম ভিত্তিক যেটি হয় এটি পাওয়ার 30 বা 200 সিলেকশন করবে, 3 বেলা খাবারের আগে খাবেন। আর মাদার টিংচার বা কম্বিনেশন যেটা R41 খাচ্ছেন, দ্যাটস ওকে। এটি 10 থেকে 12 ফোঁটা 3 বেলা খাবারের পরে 1 থেকে 1.5 মাস খাবেন, ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে।
আশা করি বোঝাতে পেরেছি, আপনাদেরকে সুন্দর ইনফরমেশন দিতে পেরেছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।